প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। শঙ্কর টিউটোরিয়াল পার্কের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি তোমাদেরকে। তো আজকে আমরা কথা বলবো তোমাদের অনুশীলনী 1.3-এর 2 নম্বর, যেটা আছে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। এখানে দুইটি সমস্যা রয়েছে, দুইটি সমস্যায় আমি সমাধান করে দিব। এর আগের ভিডিওতে কিন্তু আমরা দুইটি সমস্যা সমাধান করেছিলাম মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। একটি বাকি ছিল, আশা করি তোমরা সেটা করতে পেরেছো। আর যদি না করতে পারো তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা। তো এখানে দেখো, এই ভাগ প্রক্রিয়া আমরা গসাগু নির্ণয় করবো, খুবই সহজ এবং সিম্পল। যারা বুঝো তাদের জন্য খুবই সহজ হবে, আর যারা না বুঝে থাকো অবশ্যই আমাকে জানাবে। তো এখানে 2 নম্বরে দুইটি সমস্যা রয়েছে, আমরা 2 নম্বরটা দেখছি। 2 নম্বরের হচ্ছে ক নম্বর কত হচ্ছে 105, দুইটি সংখ্যা রয়েছে 165। তো এখন আমরা কি করব, ভাগ প্রক্রিয়া বলতে হচ্ছে ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করব। তাহলে ছোট কোনটা, 105, 165। এখানে লিখবা কি এখন এই যে ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করবা, ছোটটা দিয়ে 165 এটাকে ভাগ করবা। তো এটা কয়বার যাবে, 2বার গেলে 200 কত হবে, 10 হয়ে যাবে। তাহলে যাবে না, একবার দিই, কত হবে এটা 105। এই ভাগটুকু আমরা পারি সবাই, তাই না? 5 থেকে 5 চলে গেলে 0, 6 থেকে 0 চলে গেলে 6, এখানে আর কিছু নাই। এবার দেখো, ভাগ করার পরে যখন দেখবো এটার সেটা ছোট, আমি কিন্তু বলতেছি নিয়মটা একটু মনে রাখো। ভাগ করার পরে যখন এটার সেটা ছোট হয়ে যাবে, তখন তোমরা কি করবা, এটা আবার ভাজক হয়ে যাবে, এটা হয়ে যাবে ভাজ্য। তাহলে এটা ভাজক হবে আর এটা হবে কি ভাজ্য। এবার দেখো, আশা করি বুঝতে পেরেছো। যদি ভাগ অবশিষ্ট থাকে, অবশিষ্ট যদি থাকে তখনই আমরা এটা প্রয়োগ করব। যে অবশিষ্ট থাকবে সেটা হয়ে যাবে নতুন ভাজক, আর যে ভাজকটা ছিল এটা হয়ে যাবে ভাজ্য। এখন দেখি আমরা 2বার দিলে 120 হয়ে যাবে, তাহলে একবার যাবে 60 একে 60। এবার আমরা দেখি বিয়োগ করি, 5 থেকে 0 চলে গেলে 5, 10 থেকে 6 চলে গেলে 4। এখন দেখি যে এটা ছোট হয়ে গেছে, তাহলে ছোট হলে এটা হবে ভাজক, তাহলে আবার এটা হবে ভাজ্য। একবার, 2বার গেলে 90 হয়ে যাবে, তাই না? একবার গেলে 45। 10 থেকে 5 চলে গেলে 5, এখান থেকে 1 নেটিকে 10 ধরেছিলাম, তাই এটা আছে 5। 5 থেকে 4 চলে গেলে 1, আবার ছোট হয়ে গেছে, আবার ওইটা ভাজক হবে। তাহলে ভাজক হলে এটা কত হবে, 45। এবার দেখি আমরা 3 15 হচ্ছে 45। তো এটা হচ্ছে আমরা ভাগটা মিলালাম। তো মিলানোর পর উত্তরটা কি হবে, উত্তরটা হবে সর্বশেষ যেখানে ভাগশেষ 0 হয়েছে এটার ভাজকটা। তাহলে এই যে 0 হয়েছে এখানে, এটার ভাজক কত আছে 15। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণেয় গসাগু কত হবে 15। এটাই আমরা উত্তর লিখব, উত্তর 15। তো এটা ছিল আমাদের 2 নম্বরের ক। আর একটা আছে খ নম্বর, আমরা একটু সেটা দেখব। তো খ নম্বরে বলছে, খ নম্বরে হচ্ছে 385, তারপর হচ্ছে 286, তারপর হচ্ছে 418। এবার আমরা দেখি একটু, আমরা লিখবো এখন এই ছোট দেখো কোনটা আছে, ছোট হচ্ছে 286। তার মানে এটা দিয়ে এটাকে ভাগ করবো প্রথমটা, এটা হচ্ছে সবার বড়, এটাকে পরে। আগে আমরা দেখবো ছোট দুইটা কোন, এটা আর এটা 286 আর হচ্ছে 385। তাহলে 286 হবে ভাজক আর 385 হবে ভাজ্য। এবার যদি আমরা ভাগ করি, 2বার গেলে বেশি হয়ে যাবে, একবার দিই, তাহলে কত হবে 286। এখন আমরা যদি বিয়োগ করি, 5 থেকে 6 যেতে পারে না, তাই এখান থেকে 1 নেটে 15 ধরবো। 15 থেকে 6 চলে গেলে কত থাকবে 9, এটা কত 7 থেকে 8 যেতে পারে না, এখান থেকে 1 নিয়ে নেব, এটা হবে কত 17 থেকে 8 চলে গেলে কত থাকবে 17 থেকে 8 চলে গেলে 9, এখান থেকে 1 চলে গেছে, তাহলে এখানে 2 থেকে 0। দেখো এই যে এটা কিন্তু ভাগশেষ, এটা কিন্তু এটার চেয়ে ছোট হয়ে গেছে, তাহলে এটা হবে ভাজক 286। এবার আমরা যদি 3বার দেখি, 3 নং 27, হাতের আছে 2, 3 নং 27 আর 2 29, কত হচ্ছে 297। তার মানে এর চেয়ে বেশি হয়ে গেছে, আমরা 2বার দিতে পারবো। হ্যাঁ, 9 দুগুণে 18, হাতের আছে 1, 9 দুগুণে 18 আর 1 হচ্ছে 19। এবার আমরা বিয়োগ করি, 16 থেকে 8 চলে গেলে 8, এটা কত 7 থেকে 9 যাবে না, এখান থেকে 17 নিলাম, তাহলে কত হবে আবার 8। তো এখন যদি আমরা দেখি, এটা ছোট হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে নতুন ভাজক আর এটা হচ্ছে ভাজ্য। একবার 88 একে 88, তো এখান থেকে 1, এখান থেকে 1, তো আবার এটা ছোট হয়ে গেছে, এটা ভাজক হবে, আবার 88টা এখানে আসবে ভাজ্য হয়ে। তো এখন কতবার যাবে 8 বার।
তো আমরা পূর্বের অঙ্কটা আমরা মানে পূর্বের যে প্রশ্নটা আছে যেভাবে সমাধান করেছিলাম এটাই উত্তর, তাই না? কিন্তু এখানে আরেকটা অঙ্ক রয়ে গেছে, যেহেতু আরেকটা আরেকটা সংখ্যা রয়ে গেছে, যেহেতু আরেকটা সংখ্যা রয়ে গেছে আমরা ওই সংখ্যাটাকে মানে এটার ফল দিয়ে এটাকে আমরা ভাগ করব। তো এখানে আমরা যদি এখানে লিখবা কি আবার লিখা 11 লিখা এই যে কত আছে এখানে 418। এখন 2 অঙ্কের মধ্যে আমরা ভাগ দিই, 2 অঙ্কে 44 বেশি হয়ে যাবে 4 বার দিলে, 3 বার দিই 33, 41 থেকে 33 চলে গেলে 8, এটা কেটে নিয়ে আসবো। এখন দেখো এটা কি এটার চেয়ে ছোট না বড়, তার মানে আবার যাবে 8 11 হচ্ছে 88। তো এখন কোথায় মিলেছে হচ্ছে এখানে। আমি বলছি যেখানে ভাগশেষ শূন্য হবে ভাগ প্রয়োগের গসাগু সেখানের যে ভাজক থাকবে সেটাই উত্তর। ভাজক কত 11, তাহলে আমরা লিখবো এখানে সুতরাং নির্ণেয় গসাগু 11। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের কোনো কনফিউজ থাকে অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবা। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।